এখন বাজে 12টা, পুজোই কমপ্লিট হলো। চলুন সোজা চলে যাব রান্নাঘরে। প্রথমে বসিয়ে দেবো হাঁসের ডিমের কারিটা। তেল ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমটা লাল করে ভেজে নেব। ওই তেলেই ফোড়নে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো রেগুলার কিছু গুঁড়ো মশলা আর একটা টমেটো দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেবো, দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো একটু চিনি, গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এবার করবো লাউ চিংড়ি। তার জন্য কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমেই আমি বড়িটা লাল করে ভেজে নেব। ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভাজা হলে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দেবো। দেবো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, আর জল দেবো না। ঢাকাটা খুলে দেখেছেন কতটা জলে বেরিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর একটা টমেটো। আবারও নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে যাবে 1 চামচ চিনি, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। এদিকে ভাতটাও ফুটে গেছে। আর চিংড়ি মাছ ভাপার জন্য চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, নুন হলুদ সামান্য চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নিলাম। এটা কিন্তু আমি কড়াইতেই করব। কড়াই দিকে ভালো মতো গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সি বাটি ধোয়া জল দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, চিংড়ি মাছ ভাপা আমার রেডি। চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে আছে হাঁসের ডিমের কারি, যেটা আমার মেয়ের খুব ফেভারিট। ওকে যখনই হাঁসের ডিম করে ওকে কিন্তু দুটো দিতেই হবে। আর আছে লাউ চিংড়ি, এটা আমার ফেভারিট। আর চিংড়ি মাছ ভাপা, এতে যদি একটু নারকেল পড়তো না, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যেত। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।